নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করতে নেই। পাথর কিন্তু তার ওজনের কারণেই ডুবে যায়। এক মহাপরাক্রমশালী রাজা সমগ্র ভূখণ্ড জয় করার পর মহাসুখে রাজ্য শাসন করছিলেন। একদিন রাজসভায় তিনি তার সেনাপতিকে বললেন, সমগ্র পৃথিবী আমার পদানত। সেনাপতি, তুমি আমাকে বলো, এমন কোনো স্থান আছে কি যেখানে আমার রাজ্য স্থাপন করা হয়নি? সেনাপতি বললেন, মহারাজ, ভারত মহাসাগরে এক ছোট্ট দ্বীপ আছে যেখানে লোক সংখ্যা খুবই কম। সেটি এখনো আমাদের রাজ্যের সীমানার বাইরে আছে। রাজা বললেন, তবে চলো, সেটাও আমাদের অধিকারে আনা যাক। রাজজ্যোতিষী, আপনি বলুন, আমরা কোন দিন যাত্রা শুরু করতে পারি? জ্যোতিষী গণনা করে বললেন, মহারাজ, যে কোনো দিন যাত্রা করা যেতে পারে, তবে ওই দ্বীপে পা ফেলার পর যে ব্যক্তি প্রথমে আপনার সামনে আসবে তাকে সঙ্গে সঙ্গে হত্যা করতে হবে, তবেই ওই দ্বীপে আপনার অধীন হবে। রাজা বললেন, এ আর এমন কি, চলো তাই হবে। নির্দিষ্ট দিনে রাজা গুটি কয়েক সৈন্য নিয়ে ওই দ্বীপের উদ্দেশ্যে রওনা হলেন। দ্বীপে পৌঁছে তিনি তার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলেন। তিনি যখন চারিদিকের মনোরম দৃশ্য উপভোগ করতে ব্যস্ত, তখন একজন মাত্র 2 ফুট লম্বা মানুষ ঢাল তলোয়ার নিয়ে তার সামনে এসে বলল, রাজা, যুদ্ধ করো, আমাকে হারাও, এ দ্বীপ তোমার করে নাও। রাজা তার সামনে এক বামনকে দেখে মনে মনে ভাবলেন, এর সঙ্গে কি যুদ্ধ করব? তিনি বললেন, তুই যা, আমি তোর সঙ্গে যুদ্ধ করব না, আমি এখন দ্বীপটা ঘুরে দেখতে চাই। এটা বলার সাথে সাথে বামন চলে গেল। রাজা সারাদিন দ্বীপে ঘুরে ঘুরে কাটালেন। পরদিন সকালে রাজার সামনে এক 4 ফুট লম্বা লোক এসে বলল, রাজা, আমার সঙ্গে যুদ্ধ করো, আমাকে হারাও, এ দ্বীপ তোমার করে নাও। রাজা লোকটাকে গুরুত্ব না দিয়ে বললেন, যা যা, আমি তোর সঙ্গে যুদ্ধ করতে চাই না। লোকটি একটু অপেক্ষা করে চলে গেল। রাজা একটা জিনিস লক্ষ্য করলেন না যে এই 4 ফুট উচ্চতার লোকটা ছিল কালকের সেই লোক, যার উচ্চতা ছিল 2 ফুট। তৃতীয় দিন সকালে রাজা যখন তাই সৈন্যদের আদেশ দিলেন যে আজ থেকে এই দ্বীপ আমার, তোমরা নাগারা বাজিয়ে এলাকার লোকদের জানিয়ে দাও, ঠিক তখনই রাজার সামনে এক 8 ফুট লম্বা লোক এসে বলল, রাজা, প্রথমে আমার সঙ্গে যুদ্ধ করো, আমাকে হারাও, তারপর তো এই দ্বীপ তোমার হবে। রাজা দেখলেন ঢাল তলোয়ার নিয়ে এক 8 ফুট উচ্চতার লোক তার সামনে দাঁড়িয়ে আছে। রাজার এবার বুঝতে অসুবিধে হলো না যে এ হলো সেই বামন যে প্রথম দিন রাজার কাছে যুদ্ধের প্রস্তাব নিয়ে এসেছিল। রাজার সঙ্গে সঙ্গে যুদ্ধ শুরু করলেন, কিন্তু সেই 8 ফুট লম্বা অসম সাহসী ও অসম্ভব বলশালী লোকটিকে যুদ্ধে হারাতে না পেরে কোনো মতে প্রাণ নিয়ে নিজের রাজ্যে ফিরে আসতে বাধ্য হলেন। তার আর সমগ্র পৃথিবী জয় করা হলো না। রাজা যদি প্রথম দিনেই 2 ফুট উচ্চতার বামনকে খতম করতেন, তবে অনায়াসেই দ্বীপটি জয় করতে পারতেন, কিন্তু তিনি বামনদের গুরুত্ব দেননি। দ্বিতীয় দিন, যেদিন বামন দ্বিগুণ লম্বা ও শক্তিধর হয়েছিল, সেদিনও রাজা গুরুত্ব দেননি, কিন্তু তৃতীয় দিন, যেদিন বামন 4 গুণ লম্বা ও শক্তিশালী হলো, সেদিন রাজার কিছুই করার ছিল না, তিনি পরাস্ত হলেন। শিক্ষা: দীর্ঘসূত্রিতা মানুষের উন্নতির পথে এক চরম বাধা। দীর্ঘসূত্রিতা অজুহাতের জন্ম দেয়। কোনো অজুহাত খাড়া করে আজ নয় কাল, কাল নয় পরশু, এইভাবে কখনোই কাজ ফেলে রাখা উচিত নয়। যেটা করণীয় তা আজই করা উচিত। ডু ইট নাও, এই ধর্ম মেনে চলা উচিত। অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো, কারণ ভালো মানুষেরাকে মানুষ এখন দুর্বলতা ভাবে। একাধিক পুরুষের সাথে সম্পর্ক করে যেসব মেয়েরা বা নারীরা, তারা কখনোই ভালো হয় না। তাদেরকে ভালো মেয়ের তালিকায় ফেলা যায় না। তাদের এই 3টি লক্ষণ চিনে রাখুন। 1. পরকীয়া করা মেয়েরা থাকে একজনের সাথে, কিন্তু মনে মনে চিন্তা করে অন্য আরেকজনের কথা। এই ধরনের মেয়েরা ছেলেদের জন্য খুব খারাপ হয়। 2. এরা একজনের সাথে বেশি দিন থাকে না। আজ একজন তো কাল আর একজন। কিছুদিন পর পর এদের সঙ্গী বদল হতে থাকে। 3. এদের জীবন ইমোশনের কোনো মূল্য থাকে না। ইমোশন এদের কাছে তুচ্ছ একটি বিষয়। কারোর ইমোশনের কথা এরা ভাবে না। এরা সবসময় নিজের স্বার্থ অনুযায়ী পছন্দ বেছে নেয়। নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করবেন না, কারণ দুর্বলতার সুযোগ নিতে কেউ কখনো ছাড়ে না।